মালদা এসে মালদা নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে গাড়ি চেপে সোজা চলে যান মালদা শহরের মহানন্দ পল্লীতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে। সেখানে নিহত নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের সঙ্গে তিনি দেখা করেন, কথা বলেন তার সঙ্গে। গোটা বিষয় তার কাছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খোঁজ খবর নেন বলে খবর। আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাংলার প্রতি যে দিদি সিএম ম্যাডাম বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কিভাবে দেখছেন? ওনার কথা বলেছে, আগামী দিনে সেটা আরও বোঝা যাবে। আমি নিজেও এখনও বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠে। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষী তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে। দিদি এখনো মনে করছেন কেউ আছে এখনো পর্যন্ত? দেখুন, এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল। পুলিশ তাদের কাজ করছে, আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু তারা সেটা পরে আমরা কোর্ট বা এর মাধ্যম থেকে আমরা পরিষ্কার কিছু কোনো কিছু লিখিতভাবে কিছু দিয়েছেন ম্যাডামকে? সে ম্যাডাম কিছু না, সেরকম কিছু লিখিতভাবে কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসংখ্য